দর্শক, আমরা এবারে পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহুরুল আলম। জহুরুল আলম, জানাবেন পার্বত্যাঞ্চলের কেমন পরিস্থিতি দেখছেন এবং জনভোগান্তি কেমন? খাগড়াছড়িতে গত দুদিন ধরে এখানে প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়াতে পানি নেমে যায়, কিন্তু সকালবেলা আবার ভোর রাতে যখন বৃষ্টিপাত বেড়ে যায় তখন আবার নতুন করে পানি উঠেছে। খাগড়াছড়ি বিশেষ করে পৌর শহরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়া, খালাডাবা সহ বিভিন্ন অঞ্চলে এখন পানি ঢুকে পড়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে বিশেষ করে সবজি যে ক্ষেতগুলো রয়েছে সে ক্ষেতগুলো সব আপনার এখনও পানির নিচে। একই সাথে খাগড়াছড়িতে মহালছড়ির সাথে খাগড়াছড়ি এবং দিঘিনালার সাথে লংগদু এবং দিঘিনালার সাথে সাজেক যে পর্যটন স্পট রয়েছে সেই সড়কগুলোতে এখন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চেঙ্গি নদীর পানি এখনও আগের মতোই রয়েছে, বৃষ্টিপাত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, বৈরী আবহাওয়া বিরাজ করছে খাগড়াছড়িতে। বিশেষ করে এখানে খাগড়াছড়িতে যে কেন্দ্রগুলোতে, আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন উঠেছে, তারা এখন পৌরসভা এবং জেলা বিএনপি সহ জেলা প্রশাসন তাদেরকে শুকনো খাবার সহ এবং খিচুড়ি দিচ্ছে। খাগড়াছড়ি থেকে ছিল আমার এই তথ্য। আমি ফিরছি এখন রাঙ্গামাটির মুমুর কাছে। মুমু, রাঙ্গামাটির পাহাড় ধসের কি অবস্থা পরিস্থিতি একটু জানাবে? রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, পাহাড় ধস হচ্ছে, একই সাথে পানিও বাড়ছে। আমরা এরই মধ্যে তথ্য পেয়েছি রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলা এবং লংগদু উপজেলায় প্লাবিত হয়েছে, যেগুলো সমতল এলাকা ছিল। একই সাথে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে, বিশেষ করে উপজেলাগুলোতে কিন্তু পাহাড় ধস হয়েছে এমনটা তথ্য পেয়েছি। তবে পাহাড় ধসে কোনো জানমালের ঘটনা ঘটেনি, অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি। অনেকে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে রাঙ্গামাটিতে প্রায় 800-রও অধিক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে সেখানে কিন্তু প্রশাসনের বিশেষ দল কাজ করছে, মানুষকে ঘর থেকে বাইরে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। আমি যে জায়গায় আছি সেখানেও ব্যাপক পাহাড় ধস হয়েছে। এখানকার যে স্থানীয় আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কেমন পাহাড় ধস হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন আছি পশ্চিম মুসলিমপাড়া, রাঙ্গামাটি পশ্চিম মুসলিমপাড়া বেদবেদি রঘুনাথ মন্দিরে। এখন এখানে কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু মাল সামানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের ধসে যায়, ঘরের ভাঙচুর হয়েছে। এখন আমরা এখানে প্রায় 150-র মতো আমরা আশ্রয় কেন্দ্রে এখানে আমাদের ইয়েতে নিয়েছি আমরা। অসংখ্য ধন্যবাদ। এরকম অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদারকি বাড়ানো হয়েছে যাতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটে। যারা এখানকার স্থানীয় আছেন, পাহাড়ের পাদদেশে বসবাস করেন, তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে মাইকিং করে। জেলা প্রশাসন, তথ্য অফিস, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য দলরা কিন্তু, স্বেচ্ছাসেবী দলরা মাঠে কাজ করছেন। তো রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী ফাতেমা জন্নাত, মুমু এবং জহুরুল আলম। দর্শক, পার্বত্যাঞ্চল রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।